বন্ধুরা আজকে আপনাদের সকলের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছি। ভারতীয় রেলের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ বন্ধুরা আরআরবি থেকে নতুন নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে। এখানে আপনারা যারা যারা 10 পাস করে রেখেছেন, আইটিআই পাস করে রেখেছেন, সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। দারুণ অপরচুনিটি আপনাদের 2024-এর জন্য কিন্তু এখানে রাখা হয়েছে। এই হচ্ছে বন্ধুরা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ বন্ধুরা আরআরবি থেকে বন্ধুরা সম্পূর্ণ নতুন নোটিফিকেশন কিন্তু এখানে রাখা হয়েছে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা যারা রেলওয়ের মধ্যে চাকরি করতে চান সকলে আবেদন করে নিতে পারবেন। রেলওয়ে চাকরির দারুণ সুযোগ কিন্তু আপনাদের রাখা হয়েছে এখানে। এবং বন্ধুরা আপনাদের এখানে সর্বমোট ভ্যাকেন্সি রাখা হয়েছে 5696টি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি ভ্যাকেন্সির মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেলওয়ের মধ্যে কিন্তু এখানে চাকরির দারুণ সুযোগ রাখা হয়েছে। আপনাদের এখানে পোস্ট রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং মধ্যে এখানে আপনাদের পে লেভেল 2, সাথে এখানে আপনাদের বেতন দেওয়া হবে 19,900 থেকে এখানে কিন্তু আপনাদের বেতন শুরু হবে। সাথে বন্ধুরা আপনাদের বয়স রাখা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু ইজিলি আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A- কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ চোখের পাওয়ারের কথা বলা হয়েছে, অবশ্যই সিনিয়রিটি চেক করে নেবেন। সাথে এখানে আপনাদের আবেদন করার জন্য অনলাইনে ডেট রাখা হয়েছে 20/1/2024, অর্থাৎ বন্ধুরা 20 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে। এবং আপনাদের ক্লোজিং ডেট রাখা হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট রাখা হয়েছে আবেদন করার জন্য 19/2/2024, অর্থাৎ আগামী 19 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সকলে আবেদন করে নেবেন। যারা যারা আপনারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করতে চান সময়ের আগে সকলে কিন্তু আবেদন করে নেবেন। এবার আমরা দেখে নেব আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি রাখা হয়েছে, সমস্ত কিছু বন্ধুরা বিস্তারিত আলোচনা করব। এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কোয়ালিফিকেশন সম্পর্কে কোনো কিছু মেনশন করা নেই। অবশ্যই কিন্তু আপনাদের এখানে SC, ST এবং OBC ক্যান্ডিডেটের জন্য বয়সের ছাড় কিন্তু রাখা হয়েছে, এগুলি একটু ভালো করে চেক করবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে আবেদন করার জন্য ন্যাশনালিটি রাখা হয়েছে, অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সাথে নেপাল থেকে আবেদন করতে পারবেন, ভুটান থেকেও কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। সাথে এখানে আপনাদের বয়সের সময়সীমা রাখা হয়েছে 18 থেকে 30 বছর হলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় রাখা হয়েছে। সাথে OBC ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছরের ছাড় কিন্তু রাখা হয়েছে। সাথে কিন্তু এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন চার্জেস কিন্তু রাখা হয়েছে। ফর অল ক্যান্ডিডেটদের জন্য এখানে রাখা হয়েছে 500 টাকা কিন্তু এখানে চার্জেস কিন্তু রাখা হয়েছে বন্ধুরা। সাথে এখানে যারা যারা SC, ST ক্যান্ডিডেট রয়েছেন এবং OBC ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন চার্জেস কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এই অ্যাপ্লিকেশন চার্জেসগুলো একটু ভালো করে চেক করে নেবেন, তারপরে আবেদন করবেন। এই নোটিফিকেশনের মধ্যে যেটি ইম্পর্টেন্ট পার্ট এটি হচ্ছে বন্ধুরা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। নেম অফ পোস্ট রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে আমাদের বেতন সম্পর্কে বলা হয়েছে, এবং বন্ধুরা আপনাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসটি একটু ভালো করে বুঝবেন। এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন, সাথে বন্ধুরা যারা আপনারা ITI থেকে পড়াশোনা করে রেখেছেন, এখানে অনেকগুলি কোর্সের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ট্রেডস, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এবং এখানে অনেকগুলি কোর্সের নাম কিন্তু দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন, সাথে যদি ITI থেকে এখান থেকে কোনো একটি কোর্স করা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন ইজিলি করতে পারবেন। অন্যথায় বন্ধুরা এখানে বলা হচ্ছে মেট্রিকুলেশন শুধুমাত্র যদি আপনারা 10 পাস করে থেকে থাকেন, সাথে যদি ITI থেকে কোনো রকম ডিগ্রি না থাকে, কিন্তু এখানে যে কোর্সগুলি বলা হয়েছে এখান থেকে যদি কোনো কোর্সের প্রতি আপনাদের অ্যাপ্রেন্টিস করা থেকে থাকে, অ্যাপ্রেন্টিস যদি 1 বছরের অ্যাপ্রেন্টিসও করা থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং কিন্তু এখানে বলা হচ্ছে শুধুমাত্র 10 পাস এবং সাথে যদি আপনারা যে কোনো বিষয় নিয়ে ডিপ্লোমা করা থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা এখানে বলা হচ্ছে আপনারা এখানে যে কোনো বিষয় থেকে যদি আপনারা ডিগ্রি করা থেকে থাকেন তাহলেও কিন্তু আপনারা রেলওয়ের মধ্যে আবেদন কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন, যদি আপনারা অ্যাপ্রেন্টিসের ট্রেনিং নিয়ে থাকেন এখান থেকে যে কোনো পোস্টের, তাহলেও আবেদন কিন্তু করে নিতে পারবেন। আশা করি এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে একটু বুঝিয়েছেন। সাথে বন্ধুরা এখানে কোন কোন স্টেটের মধ্যে এখানে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে সবগুলি দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা ভারতবর্ষের অনেকগুলি স্টেটের নাম কিন্তু দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট 5696টি পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা দারুণ সুযোগ আপনাদের সকলের জন্য রাখা হয়েছে।
হয়েছে। যারা যারা আপনারা রেলওয়ের মধ্যে চাকরি করতে চান এখানে আবেদন করে নেবেন। অবশ্যই বন্ধুরা আবেদন করার আগে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে হবে। সাথে বন্ধু এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন কিন্তু করে নিতে হবে। সাথে বন্ধুরা অনলাইনে কীভাবে আবেদন করবেন এখানে সম্পূর্ণ স্টেপ ওয়াইজ কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা আবেদন করার আগে আপনারা হাউ টু অ্যাপ্লাই এই পার্টটি একটু আপনারা ভালো করে পড়ে নেবেন, পড়ার পরে কিন্তু আবেদন করবেন। যদি আপনাদের আবেদন করতে কোনো রকম অসুবিধা হয় বা প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো অনলাইনে কম্পিউটারের দোকান থেকে থাকে ওইখানে গিয়ে কিন্তু ডাইরেক্টলি আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা নোটিফিকেশনে পিডিএফ ফাইলের সর্বশেষ পেজে কিন্তু এখানে অনেকগুলি ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কাস্ট ওয়াইজ কিন্তু অনেকগুলি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই বন্ধু এখানে সেলফ ডিক্লারেশন বাই ওবিসি, অর্থাৎ বন্ধু এখানে কাস্ট সার্টিফিকেটের সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনার এই ফর্মগুলি ভালো করে দেখবেন। সবাই যার যার কাস্ট ওয়াইজ কিন্তু ফর্মগুলি ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিন্তু আপনারা আপনাদের মতো করে ফিল আপ করবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। আমি আবারও বলে রাখছি বন্ধুরা আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে আবেদন করবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট থেকে দারুণ অপরচুনিটি কিন্তু বেরিয়েছে, অনেক দিন পরে কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা। আপনারা যারা যারা রেলওয়ের মধ্যে চাকরি করতে চান সকলেই বন্ধুরা আপনারা কিন্তু আবেদন কিন্তু করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে রাখবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।